الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام عزیز طلبہ সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম সম্মানিত শ্রোতাবৃন্দ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার অকৃপণ দয়া ভালোবাসা দিয়ে ধন্য করেছেন ফলশ্রুতিতে আমরা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান ইশার নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক লাভ করতে পেরে ধন্য হয়েছি গৌরবান্বিত হয়েছি শুকর মহান রব্বে করিমের দরবারে আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আনতে আবার জান্নাতের বাগানে কোরআনী মজলিসে বসবার সেখান থেকে মধু আহরণ করবার তৌফিক দান করেছেন এজন্যে পুনরায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন ও ঈমানদাররা তোমরা অধিকাংশ ধারণা থেকে নিজেদেরকে বাঁচাও তোমরা যে সকল ধারণা করো কারো ব্যাপারে সে ধারণাগুলো থেকে অধিকাংশ ধারণা থেকে নিজেদেরকে বাঁচাও এবং দূরে রাখো কেন কারণ বেশ কিছু ধারণা ভয়ঙ্কর রকমের গুনাহ ইন্না বা'দায-যন্নি ইসম বেশ কিছু ধারণা ভয়ঙ্কর রকমের গুনাহ অতএব তোমরা গুনাহ থেকে ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচাও মেরে মুহতারাম দোস্ত এটি একটি সামাজিক ব্যাধি ব্যক্তিগত ব্যাধি এবং পারিবারিক ব্যাধি যেই ব্যাধির কারণে মানুষের পরিবার ধ্বংস হয় মানুষের সমাজ নষ্ট হয় এমনকি বড় একটি দেশ মহাদেশও ধ্বংস হয়ে যেতে পারে কুধারণা কারো ব্যাপারে সুধারণা করা এটিতে কোনো বাধা নেই কিন্তু কারো ব্যাপারে কুধারণা করার ক্ষেত্রে হাজারবার ভাবতে হবে আমার এই ধারণা যদি বাস্তব না হয় তাহলে এর জবাব আমাকে কিয়ামতের দিন দিতে হবে আর এই ধারণাটা গুনাহ হওয়ার কারণে আমার হৃদয়টি কলুষিত হয়ে থাকবে গুনাহযুক্ত থাকবে ময়লাযুক্ত থাকবে এই ময়লাযুক্ত অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো এবং পার পাওয়া সম্ভব হবে না অতএব নিজের হৃদয়কে পরিষ্কার রাখা অন্য যে কোনো মুসলমানের ব্যাপারে নিজের দিলকে পরিষ্কার রাখা প্রিয় উপস্থিতি হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের ব্যাপারে বললেন এখন যে আসবে সে জান্নাতি একটি লোক ঢুকলো দ্বিতীয় দিন আবার একই কথা বললেন এখন যে লোকটা ঢুকবে সে জান্নাতি ওই লোকটাই ঢুকলো তৃতীয় দিন আবার একই কথা বললেন ওই লোকটাই ঢুকলো পরপর 3 দিন এই ঘটনা দেখে উনি খুব কৌতূহলী হলেন যে নবীজি পরপর 3 দিন এই লোকটিকে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন তার আমল কি উনি তার বাড়িতে কৌশলে আতিথ্য গ্রহণ করলেন এই কথা বলে যে আমার বিবির সাথে একটু 2 কথা হয়ে গেছে তো বাসা বয়কট করছি তো বাইরে থাকা দরকার আপনার বাড়িতে যদি অতিথি হিসেবে থাকতে দেন
তো যাই হোক, উনি থাকলেন, সারা রাত জেগে দেখলেন এই লোক তেমন কোনো আমল করে না, অর্ডিনারি আমল। সব সাহাবীরা তাহাজ্জুদ পড়ে, উনিও পড়েন, সারা রাত ভোঁস ভোঁস করে ঘুমালো। 2-3 দিন যাবার পরে তৃতীয় দিন কৌতূহলী হয়ে বাড়িওয়ালা জিজ্ঞেস করে, হুজুর আপনার বাড়িতে সমস্যা না, অন্য কিছু আছে বলেন তো, আপনি কেন আমার বাসায় আতিথ্য গ্রহণ করেছেন বলেন তো। অন্য কোনো বিষয় যে আছে সেটা এই জন্য বলছি, কারণ আপনার বন্ধু বান্ধব অনেকেই আছে, বাড়ির সমস্যা হলে আপনি তাদের বাড়িতে যেয়ে উঠতেন, আমার বাড়িতে ওঠার কথা না। সামান্য মুখ পরিচয়। 2 হলো আপনার মতো মানুষের বউয়ের সাথে ঝগড়া হওয়া খুব কঠিন, কারণ আপনার যে স্বভাব আর মেজাজ, কেউ কিছু বলার আগেই সারেন্ডার করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, কেউ নাহক ভাবেই বলতেছে, উনি হক, তারপরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি ঠিক আছে না। হাদিস শরীফের মধ্যে আসে, এটাকে মিরা বলে। কোনো ব্যক্তি হকের উপর থাকা সত্ত্বেও যখন বিপরীত ব্যক্তি তার সাথে কি করে, মুখাসমা করে, কথাবার্তা বলে, এটাকে কি বলে, মিরা বলে। আমি হক, আরেকজন না হক, কিন্তু সে আমার সাথে তর্ক করছে, ঝগড়া করছে, এটাকে কি বলে, মিরা। তো কোনো ব্যক্তি যদি, হাদিস শরীফের মধ্যে আসে, কোনো ব্যক্তি যদি মিরা ছেড়ে দেয়, সে হকের উপরে আছে কিন্তু তারপরও আরেকজনের সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, লড়াই হবে। দেখেন এটা কিন্তু ব্যক্তিগত বিষয়ে, দিনের বিষয়ে না, ব্যক্তিগত বিষয়ে। সে হকের উপরে আছে, জমিটা তার সাথে আরেকজন খামাখা গায়ের জোরে ঝগড়া করছে। আছে না অনেক সময় রিক্সাওয়ালা ভাইয়ের সাথে ঝগড়া হয়ে যায়, অমুক তমুকের সাথে হয়ে যায়। এই জন্য বললাম ব্যক্তিগত বিষয়ের হাদিস এটাকে আবার আপনারা দিনই বিষয়ে নিয়ে যান না। ব্যক্তিগত বিষয়ে হকের ব্যাপারে সে হকের উপরে আছে, তারপরেও সে কি করছে, আরেকজনের সাথে ঝগড়া ছেড়ে দিচ্ছে। যে ব্যক্তি মিরা পরিত্যাগ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের ঠিক সেন্টার পয়েন্টে, একেবারে মধ্যবর্তী জায়গাতে তার জন্য একটা প্রাসাদের আমি সুসংবাদ দিচ্ছি। তো এই জন্যে এটা বহুত বড় গুরুত্বপূর্ণ একটা আমল। তুমি বলছেন আপনার তো অভ্যাস হলো আপনি মেরাও ছেড়ে দেন, আপনার বউর সাথে আপনি এত নরম স্বভাবের। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা খুবই নরম স্বভাবের ইবাদত গুজার সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে কেউ কেউ ছিলেন অতিশয় ইবাদত গুজার, খুব ইবাদত করতেন, দিন রাত ইবাদত করতেন। কিছু মানুষের আছে না অভ্যাস, উনি এরকম ছিলেন। যেমন হযরত আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা এরকম ইবাদত গুজার ছিলেন, খুবই ইবাদতমুখী ছিলেন, সারা দিন রাত খালি ইবাদতের ভিতরে থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই টাইপের ছিলেন এবং খুব নরম তবিয়তের। আমাদের এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল খালিক সাম্ভলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, ওখানকার দেওবন্দ মাদ্রাসার নায়েব মুহতামিম ছিলেন। আমরা চলে আসার পরে, অনেক পরে হুজুর নায়েব মুহতামিম হয়েছেন, কিন্তু আমাদের সময় আমাদেরকে ওই সময় পড়িয়েছেন অনেক কিছু। তো হুজুরের বাড়িতে গিয়েছে একদিন, একবার ওখানে পানি উঠেছিল, ওখানে তো বৃষ্টি টিষ্টি কম হয়, প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ওনাদের বাড়ি সব পানির তলায় ঢুকে গেছে একেবারে। ফ্লোরটা একটু নিচু ছিল। কয়েকজন ওস্তাদের বাড়ি, হযরত মাওলানা নাসিম আহমদ বারাবান কবি দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা শেখ আব্দুল খালিক সাম্বালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনাদের বাড়ি পানির নিচে চলে গেছে। যখন হয়েছে তখন মাদ্রাসা ছুটি, ছাত্ররা তো কেউ নাই, বাড়ির ভিতর থেকে পানি বের করবে কিভাবে, হাঁটু পানি। তো আমি খবর পেয়ে আমাদের যে বাংলাদেশি ভাইরা ছিলেন তারা তার ছুটিতে বাড়ি আসতেন না, কিছু মানুষ বাড়ি আসতেন, বাকি সব ওখানে থেকে যেতেন, পড়তেন বা তবলিগে যেতেন বা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোর সফরে বের হতেন। তা আমাদের বাংলাদেশি সাথীদেরকে আমি জড়ো করে বললাম, চলেন যাই, এটা বিরাট একটা সুযোগ, দেওবন্দের বড় বড় হুজুরদের কাছে যাওয়া তো খুব কঠিন, তো চলেন একটা সুযোগ, খেদমতের সুযোগ এসছে, যাই। সবাই মিলে গেলাম। আমরা গিয়ে একদম পানি টানি সেচে পরিষ্কার করে, আমরা পানির দেশের মানুষ,
পানি সেচতেই বা কতক্ষণ সময় লাগে, সেটাকে মুছে শুকাইতে কেমনে হয়, এই তালও তো আমরা ভালো জানি, ওনারা তো এগুলো জানে না। তো সব একদম শুকিয়ে টুকিয়ে পরিষ্কার করে দিয়ে এসেছিলাম আমরা। তো হজরত, এই দুই হজরতে এত বেশি খুশি হয়েছিলেন যে তখন আমার সাথে পরিচয় হয়নি হজরতদের। এরপরে যখনই দেখতেন তো খুব আদরের দৃষ্টিতে কি করতেন, ডেকে নিতেন। তো হুজুরের সাথে একদিন দেখা হয়েছে হুজুরের বাড়ির পাশে। তো হুজুর নিয়ে গেলেন বাসায়। তো বাসায় নিয়ে খুব চুস্ত, মানে একদম বিশুদ্ধভাবে কথা বলতেন, কথাবার্তা সব কিছুর ভিতরে আরবি ধাঁচটা খুব প্রাধান্য পেত হুজুরের। হুজুর মেয়েকে ডাকছেন, ছোট্ট মেয়ে, ফাতিমা চায় লাও। আমার তো একদম ঠিক করে হাসি চলে এসেছে, কারণ মনে করেন কেউ যদি একেবারে রাবীন্দ্রিক ভাষায় কি করে, স্বাভাবিক কথাবার্তা বলে, তো তখন ইয়ে না, তো এই খুব মানে কৌতূহলী হলাম, চমৎকৃত হলাম। ফাতিমা একদম মাখরাজের সাথে, কোরআন শরীফ যেভাবে আমরা মাখরাজের সাথে পড়ি, ফাতিমা এরকম করে, ফাতিমা চায় লাও। তো একটু পরে ফাতিমা চায় নিয়ে আসলেন। এখন তো নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছেন, তখন বাচ্চা ছিলেন। তো খুব ঠান্ডা মানুষ ছিলেন। তোনার ছেলের সাথে একদিন কথাবার্তা হচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর তো এত নির্বিরোধী, কখনোই রাগ হন, এই হন সেই হন, কিন্তু রাগটা কখনো প্রকাশ করেন না, বা কখনো প্রকাশ করলেও খুব শালীন ভাষায় চমৎকারভাবে ইঙ্গিতে খোঁচা মারেন। ইঙ্গিতে খোঁচা মারেন। কিভাবে? কিছু ছেলে আসে না, একদম শেষের দিকে আসে না অনেক ছেলে, মানে ক্লাসটা শেষ হওয়ার সময় যখন রোল কল হবে তখন এসে কি করে, হাজিরা দেয়। তো ওই রকম কিছু ছেলে যখন হাজিরা কল করা শুরু হয়েছে, রোল কল করা শুরু করেছেন, সব এসছে ওই দরজার ওইখানে বসা, ঢুকে কোনো মতে আস্তে আস্তে ঢুকছে যেন হুজুর দেখতে না পান। তো হুজুর বলছেন যে হ্যাঁ, आप हजरात जूती पर तशरीफ रखें, ये बर्दाश्त नहीं हो पा रहा है। আপনারা জুতোর উপরে বসে থাকবেন, এটা আসলে সহ্য করতে কষ্ট হচ্ছে, আপনারা তাশরিফ আনেন, ভিতরে আসেন। মানে খুব চমৎকারভাবে খোঁচা মেরে দিতেন, কিন্তু খুব নরম মানুষ। তো আমি বললাম যে হুজুর তো রাগই হয় না কখনো, প্রচণ্ড রাগের সময়ও বাড়িতে কি অবস্থা? তো বাড়িতেও কোনোদিন আমরা রাগ হইতে দেখিনি। যা রাগ সব কিছুর দায়িত্ব আমার আম্মার। রাগারাগির যত দায়িত্ব আছে সেগুলো সব কার? আমার আম্মার। আম্মার সাথেও কোনোদিন ওনাকে আমি রাখতে দেখি নাই। অদ্ভুত মানুষ না? এই ধরনের মানুষ পাওয়া খুব কঠিন, যে স্ত্রীর সাথেও 20 বছর 25 বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু কোনোদিন কি করে নাই, ঝগড়া করে নাই। এরকম মানুষ সাধারণ না অসাধারণ? এক্সট্রা অর্ডিনারি যোগ্যতার মানুষ। তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাইপের ছিলেন, যে কারো সাথে বাদানুবাদ হওয়ার আগেই উনি ওইখান থেকে নাই, উনি হাত উঠিয়ে নিতেন। তো ওনার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে আর 3 দিন উনি বাইরে। এই সাহাবীর কাছে সন্দেহ হয়েছে, হযরত আপনার সাথে আপনার ওয়াইফের সমস্যা হয়েছে আর 3 দিন আপনি বাইরে, এইটা আপনার সাথে যায় না, অন্য কিছু আছে হযরত বলেন তো। তখন বললেন যে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পরপর 3 দিন বললেন যে তুমি জান্নাতি, তুমি কি আমল করো, আমি তোমার আমলটা দেখতে চেয়েছিলাম, ভেতরের গোপন আমলটা। তুমি তো কিছুই করো না, তোমার চাইতে বেশি তো আমি আমল করি। তুমি বললেন আমার তেমন কোনো আমল তো নাই, তবে একটা আমল করি, সেটা হলো রাতে ঘুমানোর সময় আমি আমার মুসলমান সমস্ত ভাই বোনকে মাফ করে দিই, যে কারো ব্যাপারে আমার দিলের ভিতরে যেন কোনো খারাপ কিছু না থাকে, সব কিছু থেকে আমি আমার দিলটাকে পরিষ্কার করে ফেলি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, আরে এইটাই তো সেই আমল, যে আমলের কারণে তুমি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছো। কারণ আল্লাহ তাআলার কাছে একদম পুতপবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর অনেক বেশি প্রিয়। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আর বলেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন।
যেদিন সকলকে উঠানো হবে, পুনরুত্থিত করা হবে, আয় আল্লাহ সেদিন আপনি আমাকে অপমানিত করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সেদিন আমাকে আপনি লাঞ্ছিত লজ্জিত করেন না। ইয়াউমা, যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন না কোনো ধন সম্পদ কাজে আসবে, না কোনো সন্তান সন্ততি কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধু কাজে আসবে ওই ব্যক্তির কাজ যে ব্যক্তি আসবে আল্লাহর কাছে পরিচ্ছন্ন নিরাপদ অন্তর নিয়ে, পরিষ্কার অন্তর নিয়ে আসবে। আরে তুমি তো সেই পরিষ্কার অন্তর অর্জন করবার কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছো। তো যখন কোনো মানুষ অন্যের ব্যাপারে কুধারণায় লিপ্ত হয়, আর সেই কুধারণা যদি আল্লাহ না করুক অবাস্তব হয়, তো তাহলে এটা ভয়ঙ্কর রকমের গুনাহ হিসেবে তার দিলের ভিতরে থাকে। তো এই গুনাহের কারণে তার হৃদয়টা পরিচ্ছন্ন পরিষ্কার হয় না, সোজা জান্নাতে যাওয়ার পথে এটা বাধাগ্রস্তকারী হিসেবে কি করবে, সামনে আসবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আর দুনিয়ার যত ঝগড়া ঝাঁটি, পরস্পরের গন্ডগোল, এগুলোর মূল ভিত বুনিয়াদ সাধারণত দেখবেন কুধারণা থেকে শুরু হয়। কোত্থেকে শুরু হয়? বাজে ধারণা থেকে শুরু হয়। এটা হলো স্টার্টিং পয়েন্ট। এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে তারপরে ব্যাকবাইটিং এর দিকে যায়, পেছনে তার দোষ বর্ণনা করা শুরু করে, তারপরে আস্তে আস্তে এখানকার কথা ওইখানে লাগানো শুরু করে, সোজা জাহান্নামে যাওয়ার রাস্তাকে সুগম করে ফেলে। পুরো সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, গন্ডগোল লেগে সব শেষ হয়ে যায়, স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় ডিভোর্স হয়ে যায় এই কুধারণার ভিত্তিতে। তুমি মোবাইল দেখতেছিলে এতক্ষণ, আমি আসার সাথে সাথে তুমি পেজ চেঞ্জ করলা কেন? কার সাথে তুমি চ্যাট করতেছিলে? দাও। আরে আশ্চর্য কারবার, কার সাথে চ্যাট করবো? নাও দেখো না, সেই পেজটা কই? তুমি এখানে যে ফট করে সরাইছো আমি দেখছি। এই এক কুধারণা এসে হাজির হইল, ব্যাস এই কুধারণার উপরে ভিত্তি করে শুরু হলো একজন দায়িত্ববান স্বামীর ব্যাপারে তার কুধারণা, আস্তে আস্তে অবিশ্বাস, তারপরে এখান থেকে ঝগড়াঝাটি, তারপরে সেখান থেকে ভালোবাসার অভাব, এই হতে হতে একটা পর্যায়ে তুমি এদিকে তো আমি এদিকে। আল্লাহ না করুক এই ধরনের ঘটনা অনেক সময় ঘটেও বাস্তবে, যেই টাইপের ধোঁকাবাজি করতেছে স্ত্রীর সাথে। এরকম ধোঁকাবাজিও কেউ কেউ করে, কিন্তু কেউ কেউ করে বলেই আমার স্বামীও করে। এটা আমি নিশ্চিতভাবে কোনো কিছু না জেনে না দেখে এই কুধারণা করা গুনাহ। এর ভিত্তিতে অনেক কিছু হয়ে যায়। তিনজন কথা বলছিলেন বা চারজন কথাবার্তা বলছে, তার ভিতরে হঠাৎ দুইজন আলাদা হয়ে একটু অন্যরকম কিছু বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে আলাদা করতে নিষেধ করেছেন, কারণ এটাতে শয়তান খেলে। তখন মনে হয় কি আমাদের ব্যাপারেই মনে হয় কিছু বলতেছে, নাহলে এখানে বললো না কেন? দুনিয়াতে মানুষের গোপনে কথা বলার কি আমরা দুজনেই একটা সাবজেক্ট, না আরো কিছু থাকতে পারে? এই বেচারা হঠাৎ মনে হয়েছে সে আলাদা করে হয়তো কিছু বলছে, ওই কথাটা বলছে, আমার আপনার দিলের ভিতরে আসলো মনে হয় এই কাজটাই করতেছে, আমাদের বিরুদ্ধে মনে হয় কিছু বলতেছে, নাইলে আলাদা হইল কেন? শয়তান মাথার ভিতরে এই কথা ঢুকায় না যে যদি আমাকে নিয়েই কিছু তার বলতে হয় তাই সে আলাদা হয়েছে, এটাই যদি হয় তো তাহলে তো সে তো বোকা না, সে আমার সামনে কেন করবে? সে তো আলাদা হয়ে অন্য সময় যেন আমি বুঝতে না পারি এমন ভাবে করবে। বুঝতে পারি নেই বাস্তবে, কিন্তু এটা চিন্তা করার মতো, কিন্তু এটা চিন্তা আসবে না, শয়তান এসে কুধারণা ঢুকাই দিবে। মেরে মুহতারাম দোস্ত, তো এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন, অধিকাংশ জন থেকে তোমরা কি করো? বেঁচে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয় বেশ কিছু ধারণা এগুলো বড় ধরনের গুনাহ এবং অপরাধ। এক হাদিসের মধ্যে এসেছে, ইন্নায-যন ইয়াকুম ওয়ায-যন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা কুধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ এই কুধারণা জঘন্যতম মিথ্যা। কেন জঘন্যতম মিথ্যা? কারণ হলো কেউ যদি কারো ব্যাপারে মিথ্যা কথা বললে সেটা তো সে প্রতিবাদ করতে পারে, সেটা এসে বলতে পারে যে ভাই ঘটনা এরকম না,
কিন্তু বলে না, মনে মনে পচা জিনিস পুষে রেখেছে। তো এই মিথ্যার প্রতিবাদও তো সে করতে পারে না, যার ব্যাপারে সে এই মিথ্যা ধারণাটা কি করে রেখেছে, পুষে রেখেছে। এই জন্য ধারণা থেকে বেঁচে থাকবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এবং ওই সাহাবীর মতো পবিত্র হৃদয় যেন অর্জন করতে পারি, সচেষ্ট হবার তৌফিক আল্লাহ নসিব করেন। ওয়ালা তাজাসসু, কারো পেছনে পড়ো না, কারো গোপন দোষ বের করবার জন্য তার পেছনে লেগো না। এই তাজাসসুস জঘন্য রকমের একটা বাজে কাজ ইসলামে। কারো দোষ খুঁচিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন আরেকজনের দোষ বের করবার জন্য পেছনে পড়ে, কোনো মুসলমানের দোষ বের করবার জন্য পেছনে লাগে, ইত্তাবিল্লাহু আওরা তাবাআল্লাহু আওরা, আল্লাহ তাআলা তখন তার পেছনে লাগে। কেউ অন্যের দোষ খুঁচিয়ে বেড়াচ্ছে, তার মানে হলো তাকে সে অপমান করতে চায়, লজ্জিত করতে চায়, দোষটা পেলে সেটা নিয়ে সে বেশ কিছু একটা করবে। তো আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন অন্যের দোষ তালাশের পেছনে অন্বেষণের জন্য লেগে যায়, তখন আল্লাহ তার পিছনে লেগে যান। আর আল্লাহ যার পিছনে লেগে যান, ইউফদিহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তখন তার সবচেয়ে নিরাপদ জায়গা নিজের বাড়ি, সেখানে তাকে অপমানিত করেন, ওখানেও তাকে লজ্জিত করেন। এজন্যে অন্যের দোষ তালাশের পিছনে না পড়া। তবে হ্যাঁ, একটি বিষয়, দায়িত্বশীল যারা হন কোনো বিষয়ে, তারা নিচের দিকের অন্যান্য যাদের দায়িত্বশীল তিনি, তাদের খোঁজ খবর রাখা, এটা তার জন্য গুরুত্বপূর্ণ একটি জিম্মাদারি। এই জিম্মাদারি এবং দায়িত্ব পালনের স্বার্থে দোষ খোঁজা নয়, বরং সঠিকভাবে ঠিকমতো সবকিছু চলছে কিনা এটার ব্যাপারে তদারকি করা, এটা দোষ অন্বেষণ, ছিদ্র অন্বেষণের আওতার ভিতরে আসবে না। বোঝাতে পারিনি মনে হয়। হ্যাঁ, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই জন্যে এই যে মনে করেন আমাদের এখানে ক্যামেরা লাগানো আছে মাদ্রাসায়, সেখানে ছাত্রও আছে, উস্তাদও আছে। এই ক্যামেরার অ্যাক্সেস আগে যারা লাগিয়েছিলেন তারা নিজেদের কাছে রেখে দিয়েছিলেন, শুধু হুজুরের কাছে ছিল তা না, হুজুর ছাড়াও আরো অনেক দায়িত্বশীলরা নিজেদেরকে বড় দায়িত্বশীল মনে করতেন। মাশাআল্লাহ, এই সচেতনতার কারণে তাদের কাছে অ্যাক্সেস ছিল। যখন তখন তারা দেখতেন একজন উস্তাদ কাপড় খুলছে, একজন উস্তাদ কাপড় পরছে, গেঞ্জি চেঞ্জ করছে, এটাও তো তার কাছে একটা লজ্জার বিষয়। তো সে কি চায়? আপনি চাইবেন আপনার বুকটা সবাই দেখুক? যখন তখন আমি খুলে দেখছি, ঠিক আছে, হুজুরের সিনায় কোনো লোম নাই কেন? মনে হয় পাষাণ হৃদয়। মানে মনে করেন কে কি করছে না করছে সারাক্ষণ খোঁচাতে থাকে, এটাও ইসলাম সমর্থন করে না। এই মাসালা মাথায় রাখতে হবে। আমাদের মাদ্রাসায় একবার এই প্রস্তাব আসলো, বাড়িধারা মাদ্রাসায়, অমুক অমুক জায়গাতে এরকম লাগানো আছে, আমাদেরও লাগিয়ে সব এক জায়গায় বসে সেন্ট্রালি আমরা কন্ট্রোল করব, সবকিছু আমরা দেখতে পারবো, এটা সেটা। সাথে সাথে হযরত নাকচ করে দিলেন। এটা আল্লাহ তাআলার কাছে জঘন্য রকমের অপছন্দনীয় বিষয়, যে মানুষের ব্যক্তিগত হালতের উপরে নজরদারি করতে থাকে। এটা কখনোই করতে নেই। আরেকবার আমাদের উস্তাদদের ভিতরে আলোচনা হলো, মাশওয়ারার ভিতরে কিছু কিছু উস্তাদ ছিলেন, থাকেন না, এক একজন এক এক মেজাজের থাকেন, ছাত্রদের কল্যাণেই পরামর্শ দেন। হুজুর, প্রত্যেক ক্লাসে যেখানে ছাত্ররা থাকবে সেখানে একই সাথে একজন উস্তাদও সেই রুমে থাকবেন। কেন থাকবেন? যেন ছাত্রদেরকে পরিপূর্ণভাবে চোখে চোখে রাখতে পারেন। আল্লাহ জাযায়ে খায়ের দান করে। হযরত মাওলানা নাজমুল হাসান কাসেমী সাহেব দান বরকাতুহুকে, উনি তো নায়েবে মুহতারাম ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি চিন্তা করছি যে বড় ওস্তাদ বলেছেন, উনি আমার চেয়ে মোস্ট সিনিয়র, আমি এখনই এভাবে বললে আবার উনি খারাপ ভেবে মন নেন কিনা, তো আমি কিভাবে বলবো চিন্তা করছি। মাওলানা নাজমুল সাহেব বলে বসলেন, না, এটা করতে দেওয়া যাবে না। এটা করলে হয় ছাত্র মুনাফিক হবে, নয়তো বেয়াদব হবে। এটা যদি করা হয় একটা বয়স পর্যন্ত, ছোট ছোট বাচ্চাদের সাথে তো ওস্তাদরা থাকা এটা স্বাভাবিক, কিন্তু ছাত্র যখন বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, তার একটা ব্যক্তিগত প্রাইভেসি থাকে কি থাকে না? একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন তো মা বাবার সাথেও তার ঘুমানোর বিধান নাই, সে আলাদা ঘুমাবে। বুঝতে পারি নাই? যখন বাচ্চা নাবালক, তখন তো মা বাবার সাথে এক খাটেই বাচ্চা কি করছে?
ঘুমাচ্ছে। বুঝ হয়ে গেলে, যদি বাবা মা একসাথে থাকে, মোটামুটি বুঝ হয়ে গেছে, তখন বাচ্চার বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে, বাবা মার সাথে না, যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়। সাবালক হয়ে গেলে তো পরিপূর্ণ ভিন্ন করে দেওয়া, রুমও চেঞ্জ করে দেওয়া। তো এটারও তো একটা রেয়ায়েত শরীয়ত করেছে। তো প্রস্তাবনাটা আসছিল বড় ছাত্রদের ব্যাপারে। ছোট বাচ্চাদের সাথে তো ওস্তাদরা থাকতেই হয়, না হলে ইয়াজুজ মাজুজের কারখানা হয়ে যাবে। বুঝেন না? মনে হয় আমাদের বাড়িতে মনে করেন 4-5 জন যদি বাচ্চা থাকে, ছোট ছোট, বাড়ি মাথায় তুলতে কয় মিনিট লাগে বলেন না কেন? 3-4 জন বাচ্চা আছে, মায়ের তালুর এখান থেকে চুল উঠে যায়। কেন? তুই কেন মানলি? তারকে একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে তার চেয়ে জোরে ভ্যাঁ শুরু হয়ে গেল। এই মাত্র বুঝায় শুনে থিয়ে আসছে, আব্বা বসো, তোমরা দুষ্টুমি করবে না, এবং হ্যাঁ তোমরা কত ভালো ছেলে। এসে 10 মিনিটও যায় নাই, মা দেখতেছে ধুমধুমার কি চলতেছে, একদম আপনার ব্যাটল চলতেছে, পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে। আরে হয় কি হয় না? ওই 5-6টা যদি এই কারবার করে, তো 70-80টা 100 জন বাচ্চা যখন একসাথে থাকবে, তো কি অবস্থাটা হবে বলেন তো দেখি। এই জন্য বললাম যে ইয়াজুজ মাজুজের কারখানা হয়ে যাবে, কেউ কন্ট্রোল করতে পারবে না। তো সেই জায়গাতে ওস্তাদের সরাসরি উপস্থিতির দরকার আছে না নাই? এই জন্য ওস্তাদ যখন থাকে, অটোমেটিক শয়তান পালায় যায়। যে শয়তান এসে এদেরকে চাবি দিবে, এই শয়তানটা পালিয়ে যায়। তো ভালো মানুষ থাকে, তারপরেও খোঁচাখুচি একটু করে, এরকম ওদিকে তাকিয়ে, হুজুরের দিকে তাকিয়ে আছে, আর এদিকে তাকিয়ে জি 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 হুজুর, একজনকে চিমটাটা মেরে দিচ্ছে। এই দুষ্টামের সুন্নত তো আদায় করবেই, আল্লাহ তাকে বাচ্চা বানাইছে, এই জন্য সে করে টুকটাক। তো আলহামদুলিল্লাহ, বাচ্চারা ওস্তাদদের তত্ত্বাবধানে থাকলে অনেক ভালো হয়ে যায়, নেককার পরহেজগার, অনেক বড় আল্লাহওয়ালা হয় তারা। তো ছোট বাচ্চাদের সাথে তো ওস্তাদরা থাকতেই হয়, কিন্তু বড় ছেলেদের সাথে প্রস্তাব আসছে যে তাদের সাথেও ক্লাসে রুমে রুমে কি দিতে হবে? ওস্তাদ দিতে হবে। আমাদের ওখানে ওস্তাদ আছেন, কিন্তু কিভাবে? ওস্তাদের রুম সেপারেট, আলাদা। ক্লাসরুমের পাশেই ওস্তাদের রুম আছে, ওস্তাদ রুমে থাকে, ছাত্ররা ছাত্রদের রুমে থাকে। বুঝাতে পারিনি? ওস্তাদ চাইলেই দরজা দিয়ে বেরিয়ে দেখতে পারেন ছাত্ররা কি করছে। এবং ওনার প্রস্তাব ছিল যে ছাত্ররা, ছোট বাচ্চারা যেমন নাকি ওস্তাদ ক্লাসের ভিতরেই, মানে ছাত্ররা যেখানে থাকে তার পাশেই তাদের সিট থাকে, এদেরও থাকতে হবে। হযরত মাওলানা বললেন যে দেখেন, এটা যদি করা হয় তো তাহলে ছাত্র হয় বেয়াদব হবে, নয় মুনাফিক হবে। মুনাফিক মানে সামনে একটা পিছনে আরেকটা করবে না, মুনাফিক ব্যাকবাইটিং না। মুনাফিক মানে ডাবল রোল প্লে করে, যে হুজুরের সামনে একরকম, পিছনে আরেক রকম। হুজুরের সামনে তো খোয়াজ খেজের, পিছনে ইবলিসে লাই আজাজিল নিয়া, এরকম হবে। তো যাই হোক, তারপরেও তো হুজুর নাকচ করে দিয়েছিলেন যে সিসি ক্যামেরা লাগানো যাবে না। ছাত্ররা কি করছে, এটা ওস্তাদ চোখের সামনে যতটুক দেখবে ব্যাস। সিসি ক্যামেরায় খুঁটিয়ে খুঁটিয়ে জুম করে দেখে কি করছে না করছে সবকিছু নজরে রাখা, এটা ইসলাম পছন্দ করে না। তো ওয়ালা তাজাসসুস, এখন এখানে কেউ এটাকে তাজাসসুসের ভিতরে আওতায় আনেন, কেউ আনেন না। যারা আনেন না তারা বৈধ মনে করেন, যারা তাজাসসুসের আওতায় আনেন তারা অবৈধ মনে করেন। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিব, ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন রুচি, অভিরুচি। ওয়ালা তাজাসসু, আরেকজনের দোষ তালাশ করতে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের মধ্যে কেউ যেন আরেকজনের গীবত না করে। হযরত ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব আছে আস-সামত, এই কিতাবের ভিতরে হাদিস বর্ণনা করেছেন, কিতাবুস সামত। এমনিভাবে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবের ভিতরে হাদিস বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল গীবা, গীবত থেকে বেঁচে থাকো, দূরে থাকো। ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও ভয়ঙ্কর, ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? কোথায় ব্যভিচার, যেটা সোজা জাহান্নামে নিয়ে যাবে, ভয়ঙ্কর রকমের অপরাধ, কোথায় সেটা? আর কোথায় গীবত? তো গীবত ওটার চেয়েও ভয়ঙ্কর কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ফাইনাল আবদা যানি ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। একজন ব্যক্তি জিনা করে, ব্যভিচার করেছে, তারপর সে আল্লাহর কাছে তওবা করেছে, আর কোনোদিন করবে না। অতীতের ব্যাপারে মাফ চেয়েছে, কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে, আর কোনোদিন করবে না সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তার তওবা কবুল করে ফেলেন, গুনাহ মাফ। ওয়াইনাল মুগতাবা ইয়াগতাব, একজন গীবতকারী গীবত করে যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে উনি ক্ষমা না করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে না। তো এই গুনাহ তার কাঁধের ভিতরে থেকে যায়। জিনার গুনাহ তো চলে যায়, এই ময়লাটা চলে যায়, কিন্তু এই গীবতের নাপাকি আর গান্দেগি আর গুনাহ, এটা কখনো কি হয় না, তার থেকে যায় না যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে সে না মাফ করে। গীবত কাকে বলে? নবীজি জিজ্ঞেস করলেন, আরেক riwayতের ভিতরে আসে, গীবত কাকে বলে জানো? তো সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পেছনে এমন কোনো আলোচনা করা যেটা সে অপছন্দ করে। কোন ভাইয়ের পেছনে তার ব্যাপারে এমন কোনো আলোচনা করা যে আলোচনাটা সে কি করে? অপছন্দ করে। এটাকে গীবত বলে। মেরে মুহতারাম দোস্ত, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের ভিতরে দোষটা থাকে আর সেটা আমি বলি? নবীজি বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যদি থাকে তার ভিতরে দোষ আর তুমি তার পেছনে সেটা বলেছো, তাহলেই তো গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি তার ভিতরে ওই দোষটা না থেকে থাকে তাহলে তো অপবাদ দিলা, তাহলে তো অপবাদ দিলা। এটা তো ভয়ঙ্কর রকমের কাজ, ওটা তো আরো জঘন্য। এক হাদিসের ভিতরে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করলেন। বয়ানের ভিতরে সুদের ভয়াবহতা তুলে ধরলেন, সুদ কত ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন যে দেখো, এক দিনার পরিমাণ, আরেক রাতে আছে এক দিরহাম পরিমাণ সুদ, এক দিরহাম পরিমাণ সুদ কেউ যদি নেয়, তাহলে এটার কোন ব্যক্তি 36 বার ব্যভিচার করলে যে গুনাহ, সেই সমপরিমাণ গুনাহ। এক দিরহাম পরিমাণ সুদ, এটা 36 বার ব্যভিচার করার সমপরিমাণ গুনাহ। অন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সুদের বহু স্তর আছে, 33টা স্তর আছে। তার ভিতরে সবচেয়ে নিম্ন স্তরের যে সুদের গুনাহ, সুদের সবচেয়ে অল্প পরিমাণ সুদ নিয়েছে, এইটার যে গুনাহ, এটা হলো আইয়ান কিহার রাজুলু উম্মাহ, কোন ব্যক্তি তার মায়ের সাথে সেই কাজ করা। এটা যে গুনাহ, সুদের সবচেয়ে নিম্ন স্তরের গুনাহটা হলো এটা। উপরের টেবা ধরে নেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে জঘন্যতম সুদ হলো কোন মুসলমানের ইজ্জত নষ্ট করা, কোন মুসলমানের পিছনে গীবত করা, তার সম্মান আর ইজ্জতকে লুণ্ঠন করা আর নষ্ট করা, এটা সবচেয়ে জঘন্যতম সুদ। এবার আমরা বুঝে নিই যে নিম্ন স্তরের সুদের গুনাহ যদি ওইটা হয়, তাহলে সবচেয়ে নিকৃষ্টতম সুদের গুনাহটা কেমন হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, বাঁচবার তৌফিক দান করেন। গীবত তো ঘিবাত হয়ে গেছে। নেককারদেরকে শয়তান যখন পারে না কোনো কিছু করতে, নেককার মানুষদের নেক কেড়ে নেবার জন্য, তাদেরকে জাহান্নামের পথে চালাবার জন্য গীবতের রোগে আক্রান্ত করে দেয়। কিসের রোগে আক্রান্ত করে দেয়? গীবতের রোগে আক্রান্ত করে দেয়। একবার নাকি কার সাথে শয়তানের দেখা হয়েছে, এক আল্লাহর ওলির সাথে।
শয়তান মানুষের বেশে হেঁটে যাচ্ছে, তার কাছে বিভিন্ন রকমের চাবি, এরকম বড় বড় চাবি আছে, ছোট ছোট চাবি আছে, মাঝারি ধরনের চাবি আছে, চাবি দেখা যাচ্ছে। তো জিজ্ঞেস করলেন, শয়তান মিয়া এই চাবিগুলা কিসের? এগুলা দিয়ে চাবি দিই আর চলে। তো বড় চাবিগুলা দেখা গেল জংকার পড়ে গেছে, আর ছোট ছোট চাবি যেগুলা সেগুলো একদম চকচক চকচক করছে। তো জিজ্ঞেস করছে, ছোট চাবি আর বড় চাবি এগুলা চকচক করে আর বড়গুলা জং পড়ে গেছে, ব্যাপারকে? কইগুলা হলো ওই যে কাফেরদের দেশ, ওখানে গিয়ে একবার মেরে দিয়েছি, চলতেছে অটোমেটিক। ও তো ইমান টিমান নাই, বেঈমান, এমনি চলতেছে, চাবি আর নতুন করে দেওয়া লাগে না। আর এই যে চকচকে যেগুলো, এগুলো হলো ইবাদত গুজারদের, যারা ঠিক মতো ইবাদত করে সব সময়, এদের জন্য। এদেরকে প্রতিদিন চাবি না দিলে মুশকিল, তো জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা যারা নামাজি আছি, মাশাআল্লাহ, মসজিদে আসি, নামাজ কালাম পড়ি, আমাদের জন্য কিন্তু তাজা চকচকে চাবির ব্যবস্থা আছে। ঘটনা তো ঘটনাই, এই ঘটনার কোনো অস্তিত্ব আছে কিনা, মানে অস্তিত্ব তো আছে, বাকি রূপক ভাবে হয়তো আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে কি করিয়েছেন, ওই আল্লাহওয়ালার সাথে দেখা করিয়েছেন। তো উনি বলেছেন, হুজুর শয়তানের সাথে কি দেখা হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, হাদিসে আছে তো, শয়তানের সাথে দেখা হয়, শয়তানকে পাকড়াও করতে পারে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছেন, তাহাজ্জুদের সময় উঠে পড়বেন, শয়তান গিয়ে হাত পা টিপে টিপে টুপে ভালো করে ঘুম গাঢ় করে ঘুম পাড়ায় দিয়েছে। হাদিসের মধ্যে আসে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। শয়তান এসে বলে, আরে রাত অনেক বাকি আছে, মাত্র 3টে, 1.5 ঘন্টা আগে উঠে লাভ কি? 3টে, সেই 5:30টায় নামাজ, একটু ঘুমাও, তাহাজ্জুদে অনেক সময় আছে। আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। একবার শোয়াই দিছে, বাস আর উঠতে পারবে না। তো শয়তান এসে এরকম হাত পা টিপে, তাহলে তো আমির মুআবিয়ার হাত পা টিপে ঘুম টুম পাড়ায় দিয়েছে, উনি ঘুমাই গেছেন, তাহাজ্জুদ ছুটে গেছে। তাহাজ্জুদ ছুটার কারণে এত কান্নাকাটি করেছেন, সারা দিন খালি কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। হায় রে আমার তাহাজ্জুদ ছুটে গেল, হায় রে আমার তাহাজ্জুদ ছুটে গেল, আমার কি হবে, আমার তাহাজ্জুদ ছুটে গেল। এই হলো ওনাদের আর আমাদের কোয়ালিটির পার্থক্য, সব করে দেখেন। এখন এর পরের দিন তাহাজ্জুদের আগেই দেখেন কে যেন পা ধরে তাড়াতাড়ি উঠাইতেছে। দেখেন পা টিপা কিন্তু 2 রকম, এক রকমের টিপা দিয়ে ঘুম আসবে, আরেক রকমের টিপা হলো মানে ঘুমায় থাকলেও ঘুম ভাঙবে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইতেছে, হুজুর হুজুর, যে তাহাজ্জুদের ভক্ত হয়ে গেছে, তাহাজ্জুদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি উঠছেন। উঠে চেহারা দেখেই ওনার দিলের ভিতরে আসর পড়ছে, এটা তো দুষ্ট, ভালো মানুষ না। তুমি হাত ধরছেন, কি ধরছেন? বাহ, তুমি আমাকে উঠাই দিচ্ছ, খুব ভালো করছো, হাতটা ধরছেন। মনে রাখবেন, জিন বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। সাপ, বিচ্ছু, ব্যাঙ, মানুষ বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই না? হ্যাঁ, তো বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে কিন্তু জিন। তো যেই আকৃতি ধারণ করে সে সেই আকৃতির শক্তি প্রাপ্ত হয়। মনে করেন পিঁপড়ার আকৃতি ধারণ করলে তার শরীরে হাতির শক্তি আসবে না। সে যদি হাতির আকৃতি ধারণ করে তো তাহলে তার ভিতরে হাতির শক্তি আসবে। বুঝেন নাই? আচ্ছা, যেই আকৃতি ধারণ করুক সে ওটাকে আবার চেঞ্জ করে ফেলতে পারে ইচ্ছা করলে। কিন্তু কোনো মানুষ যদি তার ওই আকৃতিতে তাকে ধরে রাখে তাহলে আর সে আকৃতি চেঞ্জ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ছাড়বে। এখন যেই লোক এসে ঘুম থেকে উঠিয়েছে, উনি তার চেহারা দেখেই দিলের ভিতরে আসর পড়ছে, এই লোক তো আমাকে তাহাজ্জুদ থেকে উঠানোর কথা না, এর চেহারার ভিতরে আল্লাহওয়ালার কি নাই, ছাপ নাই। ধরে ফেলছেন, হ্যাঁ বাবা তুমি কি, আমাকে তুমি ঘুম থেকে উঠাইলা? হুজুর ছাড়েন। কেন না, ছাড়বো তো পরে, আগে বলো তুমি কি? হুজুর আমি ইবলিস। তো তুমি তাহাজ্জুদের জন্য আমার উঠাইতেছ, এটা তো তোমার কাম না, এটা তো তোমার কাম না যে তুমি তাহাজ্জুদের জন্য আমাকে কি করবা, উঠাবা। হুজুর ওই একবার করেই তো যে বিপদে পড়ছি, তাই আজকে আপনার জন্য তাহাজ্জুদ না ছুটে সেই ব্যবস্থা করছি। কেন? গতকাল তো বড় ভুল করছি, আপনাকে টিপে টিপে ঘুম পাড়াই দিচ্ছি। তাহাজ্জুদ ছুটার কারণে যে কান্নাটা আপনি দিয়েছেন সারাদিন,
তাহাজ্জুদ পড়লে যা মর্যাদা আল্লাহর কাছে পাইতেন তার চাইতে কত উপরের গ্রেডে যে আপনি চলে গেছেন। কারণ আজকেও যদি তাহাজ্জুদ ছুটে তো কালকে আবার আপনি কান্না মারবেন এবং আপনি অনেক উপরে চলে যাবেন। তো আমার তো কাম হইল সোজা জাহান্নামে নেওয়া যদি না পারে তাহলে জান্নাতে যেন উঁচু মাকামে যাইতে না পারে, তার চেয়ে নিচে রাখ। তো এই জন্য আমি আপনাকে উঠাইতে আসছি। আচ্ছা ঠিক আছে, সত্য কথা কইছ, ছেড়ে দিছি, যা ছেড়ে দিছি। তো শয়তান মানুষের কাছে আসে কি আসে না, বেশ ধরে আসতে পারে। তো চাবিওয়ালা ঘটনা এক ওলির, এটা তো সাহাবীর ঘটনা। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাও আছে। আরেক সাহাবীর নবীজির সাথে এসে ঘটনা হয়েছে, আয়াতুল কুরসির আমলের হাদিস আছে, ওদিকে যাব না। তো বলছিলাম শয়তান মিয়ার কাজ হলো যে আমল করতে না দেওয়া, যদি আমল করেই ফেলে সেটা যেন সে রাখতে না পারে, ওটা নষ্ট করে দেওয়া, এটা হলো শয়তানের কাজ। তো আমরা যারা নামাজে আসি, নামাজিদেরকে তো আর জিনাতে, গুনাতে, সিনেমা দেখাতে লাগাইতে পারে না। তো তাদেরকে কোন কাজে লাগাবে শয়তান? আমলটা তো ছিনতাই করতে হবে। কেউ একজন হযরত সুফিয়ান সাওরী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন। সুফিয়ান সাওরীর উপাধি ছিল হাদিস সম্রাট, আমিরুল মুমিনিন ফিল হাদিস, কুফার অধিবাসী ছিলেন। ওনার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির উপাধিও ছিল হাদিস সম্রাট। ওনার ছাত্র হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উপাধি ছিল। ওনার ছাত্র হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপাধিও ছিল হাদিস সম্রাট। এটা প্রতি যুগে 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 সম্রাট থাকে না। হযরত সুফিয়ান সাওরী হাদিস সম্রাট ছিলেন, বড় ফকিহ ছিলেন। ওনাকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত আপনার কি অবাক লাগে না? কি ব্যাপার, কি অবাক? এই যে মা আবাদা আবা হানিফা আনিল গীবা, আবু হানিফা গীবত থেকে এত দূরে থাকে, কিভাবে থাকে? গীবত তো করেই না, তার সামনে গীবত করতেও দেয় না, চান্সই দেয় না। তো উনি বললেন যে আবু হানিফা বড় বুদ্ধিমান, সে অনেক বুদ্ধিমান, সে তার আমলে কাউকে ভাগ দিতে দেয় না, আমলের ভাগে কাউকে শরীক হইতে দেয় না, সে তার আমল সে তার কাছেই রাখতে চায়। তো এই এক কথা শুনে এই বেটা আবার গেছে ইমাম আবু হানিফার কাছে, যে বলে হযরত আপনি গীবত করেন না কেন? তিনি উত্তর দিলেন, যদি আমি কারো গীবত করতাম তাহলে আমার মার করতাম, কারণ আমার আমল পাওয়ার উপযুক্ত যদি কেউ হয়, সবচেয়ে বেশি দাবি তো আমার মায়ের। আমার আমল ট্রান্সফারে যদি করতে হয় তো তাহলে আমার মাকে করব। গীবতের দ্বারা যার গীবত করলো তার আমল নামাতে গীবতকারীর আমল ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার হইতে হইতে যদি সব আমল শেষ হয়ে যায়, ট্রান্সফার করার মতো নাই, এবার মাইনাস হইতে থাকে। ওই পার থেকে যে গুনাহগুলো আছে সেগুলো এদিকে ট্রান্সফার হয়। আমরা মাশাআল্লাহ নামাজ পড়তে আসি, নামাজ পড়ে বাড়িতে যাওয়ার আগেই দেখবেন আমল সব থুয়ে চলে গেছি। এর থেকে শুরু করাবে, কত ভাবে শুরু করাবে, আপনি টেরই পাবেন না। গীবত শুরু করাই দিছে। মনে করেন খুব হিতাকাঙ্ক্ষী ভাবে মসজিদটা শেষ হয়ে গেল, মসজিদ ধ্বংসের দ্বার প্রান্তে, কি যে হলো এই মসজিদের। ব্যাস মসজিদ নিয়ে কি আমাদের কোনো ভাবনা নাই? বাস মসজিদ নিয়ে ভাবনা নাই থেকে শুরু করে ব্যক্তির ভিতরে নিয়ে আসবে। তারপরে ব্যক্তি নিয়ে আলোচনা শুরু হলো, শুরু হইতে হইতে বাস কিছুক্ষণ পরে আমিও শরীক হইলাম, সরাসরি আমি আমার আমলগুলা দিয়ে দিলাম, আর খালি হাতে যা কামাইছিলাম ওগুলো সব থুইয়া রাস্তার ভিতরে থুয়ে গেছি কাকে বাড়িতে। বরং আরো কিছু গুনাহ খাতা নিয়ে কাঁধে করে গেলাম। এগুলো হলো শয়তানের ধোকার বড় জায়গা। এই জায়গাগুলা থেকে হেফাজতে থাকতে হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি গীবত করে এবং গীবত শুনে উভয়ে সমান গুনাহগার। এজন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সামনে যদি কেউ গীবত করত, তো গীবতটা শুনে উনি বলতেন, আমার ধারণা আপনি যা বলছেন আপনার কথাগুলোর সাথে আমি একমত না, আপনি যা বলছেন তার সাথে আমি একমত না, মানে মিথ্যাবাদী বানায় দিতেন। তো যেই ওনার কাছে এসে গীবত করতো, গীবতটা শুনে মিথ্যাবাদী বানায় দিতেন তারে, মানে তুমি একটা মিথ্যা কথা বলছো, সত্যি কথা কইলো মিথ্যা কথা কইছো। এখন যখন মিথ্যাবাদী হয়ে যেত, তার ওনার কাছে কেউ গীবত করতে যেত না। এই বেটার কাছে গেলেই কি করবে? মিথ্যাবাদী বানায় দিবে আমাদের, মিথ্যা কথা বলছি।
তো জিজ্ঞেস করছে, কেন আপনি এই কাজটা করেন? এই জন্য করি যেন আমার কাছে কেউ গীবত করার হিম্মতই না পায়, আমার আমলগুলা ছিনতাই করার ব্যবস্থাই করতে না পারে, এই জন্য করি। তো হুজুর কোনো বিষয়ে মতামত চাইলে মতামত দেওয়ার মতো আছে না। যেমন একটা উদাহরণ দিই, মনে করে আমাদের আলহামদুলিল্লাহ একজন নতুন পেশ ইমাম মহোদয় আমাদের এখানে এসেছেন। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করেন এবং আমাদের মসজিদের জন্য কল্যাণকর হিসেবে কবুল করে নেন, আমিন। তো এই ইন্টারভিউ বোর্ডে কারা ছিলেন? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম ছিলেন, বাংলাদেশের পথিত যশায় একটি বড় মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন, আর ইন্টারনাল হিসেবে আমাকেও তারা রেখেছেন। অবজারভার হিসেবে সমাজের বিচক্ষণ অনেক মানুষ কি ছিলেন, এখানে দায়িত্বশীলরা বসা ছিলেন। ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ পরে যিনি এক হয়েছেন, সব কিছু মিলিয়ে ওনাকে আমরা অফার করেছি। একজন মানুষ যখন নতুন আসে, প্রথম আসে কোনো জায়গাতে, জড়তা তো থাকবে, বুঝেন নাই মনে হয়? কোনো মানুষ কোনো জায়গাতে নতুন আসলে জড়তা থাকবে না? জড়তা তো ছুটতে তো কি লাগে, সময় লাগে তো মানুষের। এখন মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি, মনে করেন কেউ বলল যে ওই যে অমুক আছে না, ও তো বাজে, ও নামাজ পড়াইলে ওর নামাজ ভাল লাগে না, তার চেয়েও বাজে। আমলটা নিয়ে যাইতে পারলাম তো? বলেন না কেন? মসজিদের ভিতরে থিয়ে চলে যাব। তো হুজুর এরকম জায়গায় মত কিভাবে দিব? তাইলে মত দেওয়ার বিষয় হলো যে মাশাআল্লাহ অমুক তো ভালো, ওনার চেয়ে ইনি ভালো, আরো ভালো হইলে আরো ভালো হতো। মত কি দেওয়ার তরিকা হইল এই দেওয়াও শিখা লাগে। একই কথাই তো বলা হয়েছে, বলার ভঙ্গির কারণে, এক প্রকারে বলার কারণে আমল সব শেষ, আরেক প্রকারে বলার কারণে কিছু সোয়াবও জুটল। জায়গা মতো যদি বলা হয় তো তাহলে আরো বেশি সোয়াব আসবে। আমি মনে হয় বোঝাতে পারি নাই। একবার এক ব্যক্তি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন কে দেখেছেন? এক বাদশাহ। বাদশাহ স্বপ্ন দেখেছেন ওনার সব দাঁতগুলা পড়ে গেছে। কি স্বপ্ন দেখেছেন? ওনার সব দাঁতগুলো কি হয়ে গেছে? পড়ে গেছে। তো তাবিরের জন্য জিজ্ঞেস করেছেন একজনকে যে এটার তাবির কি, স্বপ্নের তাবির কি? তো স্বপ্নের তাবির ব্যাখ্যা দিয়েছে সে, রাজামশাই আপনার সমস্ত ছেলে পেলে এবং আপনার স্ত্রীরা আপনার আগেই সব মরে যাবে। বাদশা বলছে জানোয়ারকে ধরে জেলে বল, উল্টাপাল্টা কথা বলে। বুঝতে পারছেন? আরেকজনকে জিজ্ঞেস করছে, ওই লোক ছিল না, তাকে খবর দিয়ে আনা হয়েছে, এই এরকম স্বপ্ন দেখেছি, বলো তো এটার ব্যাখ্যা কি? তুমি বলেছেন মহারাজ বড় চমৎকার স্বপ্ন, আপনার ছেলে পেলে, আপনার স্ত্রী পুত্র সকলের চেয়ে আপনি দীর্ঘায়ু হবেন, ইনাদের সকলের চেয়ে আপনি কি হবেন? দীর্ঘায়ু হবেন। বাদশা বলে পুরস্কার দেন, চমৎকার, ভালো ব্যাখ্যা করছে, এরকম ব্যাখ্যাওয়ালা আনা দরকার। বলেন তো ব্যাখ্যা কি? দুইটাই কি ছিল? দুই ব্যাখ্যাই কি ছিল? বলেন না কেন? আগের বেটা যে ব্যাখ্যা করছে এটাই তো বলছে নাকি না? পরের লোক যা বলছে আগের লোক তো তাই বলছে। একজন বইলা জেলে গেছে আর একজন পুরস্কার নিয়েছে। কিসের কারণে? বাচন ভঙ্গি, বলার যোগ্যতা। এজন্য বলা শিখতে হয়, কিভাবে বলতে হয় কথা। আমি বলছি না, কেউ বলছে, মনে করেন মানুষ বলতে পারে না। একটা উদাহরণ দিলাম আর কি, এক্সাম্পল তো এক্সাম্পল, সেটা বাস্তবে হওয়া লাগে না। তো এইভাবে ধরেন, মনে করেন মসজিদের ভিতরে আসলাম, এসে দেখলাম যে এই জিনিসটা একটু এরকম হয়ে গেছে, তো এটা সুন্দর হলে ভালো হয়, তাই না? আমি যদি এইভাবে বলি, এখানে যা আছে না সবগুলা অথর্ব, সব হলো আপনার, বুঝছেন না, এখানে বসে লুটে পিঠে খাওয়ার একটা ব্যবস্থা বানাইছে, হ্যাঁ সব এইটাই। তো আমি কিন্তু গীবত একজনের করি নাই, এটা গীবত না, তো এটা তো তহমত, এটা তো লুটে পিঠার কথা বলা। মানে কি, যারা এখানে কাজ করে, এখানকার খাদেম সাহেব, তারা কি লুটতরাজ করতেছে না খাইটা খাইতেছে?
বেতনটা তো খেটে খায়, আমি কইলাম 2টা পিঠা খায়। এটা কি গীবত হয়েছে না তহমত হয়েছে? আসতে বলেন, গীবত হলো না তহমত হলো? এটা তহমত হলো। আর যদি বলি যে না এ সব মানে বুঝছেন অলস, কোনো কাজ করে না, বাস খায় দায় আছে, ভালো একটা মানে ফ্রি স্টাইল চলতেছে, এটা হলো গীবত। হুজুর তাহলে আমি এরকম সমস্যা হইলে কিভাবে কি করব? দায়িত্বশীল আছে, আপনি এটা বিষয়ে যারা দায়িত্বশীল আপনি তার কাছে বলেন, যিনি এটাকে সঠিক করতে পারবেন তার কাছে বলেন। কমিটির সভাপতি সাহেব আছেন, কমিটির সেক্রেটারি সাহেব আছেন, কমিটির মেম্বাররা আছেন, খতিব সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, এনাদের কাছে এসে আপনি বলেন হুজুর বিষয়টা এরকম, ভাই বিষয়টা এরকম, এটা একটু খেয়াল করলে হয়তো ভালো হয়। তো কি হবে, ভবিষ্যতে কোনো সময় গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য মানুষ আপনাকে ডেকে আনবে। এই লোকটা পজিটিভ মাইন্ডেড। আপনি কিন্তু সমালোচনা করেছেন, কিন্তু সুন্দরভাবে করেছেন, পজিটিভ মাইন্ডেড, এই হিসেবে ধরে আপনাকে মাথায় তুলে রাখবে। আর উল্টাটা করলে দুনিয়াও যাবে, আখেরাতেও যাবে। ওই যাবে ফাজিল, ফালতু মার্কা কথা বলে, বাধ্য কথাই কানে নেবে না। অবাস্তব না বাস্তব? এরকম পরিবারের ভিতরে গীবত, ফ্যামিলির ভিতরে গীবত, একে অপরের গীবত। এই যে গীবত, এটা একটা ভয়ঙ্কর ব্যাধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গীবতের ব্যাধি থেকে আমাদের গোটা উম্মাহকে হেফাজত করেন, বিশেষভাবে আমরা যেন সচেতন হতে পারি সে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।